HTML এ ট্যাগ নিয়ে সবাই স্ট্রাগল করে। এই ভিডিওতে আমি মূলত যতগুলো ট্যাগ আছে সেগুলোকে একদম সিরিয়ালি পড়ায় দেওয়ার চেষ্টা করব এবং একটু টেনে পড়াবো যেন তোমরা দেখে খুব সুন্দর মতো হচ্ছে যে ডিটেলে বুঝে ফেলতে পারো। এবং আমি চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে যতগুলি ইম্পর্টেন্ট ট্যাগ আছে, HTML ট্যাগের অভাব নাই। আমি জেনারেলি একাডেমিক লেকচারে প্রায় 150-200 মতো ট্যাগ পড়াই, মোস্ট অফ দেম ভুলে গেছি। এত ট্যাগ আমি পড়াবো না, যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য শুধুমাত্র সেগুলো এই ভিডিওতে কভার করব। ট্যাগ আর সিনট্যাক্স এগুলো সবকিছু বোঝার আগে আমাদের জানা দরকার HTML ল্যাঙ্গুয়েজটা আসলে মূলত কি। আমরা সবাই জানি HTML মূলত একটা সিনট্যাক্স ল্যাঙ্গুয়েজ, ইটস নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সিনট্যাক্স ল্যাঙ্গুয়েজ বলার পিছনে কারণ হচ্ছে এটা কোনো প্রোগ্রামিং ভাষা, এটা কোনো প্রোগ্রাম ফর্ম করে না। ও বিভিন্ন নিয়ম কানুন মেনে আসলে মূলত একটা ওয়েবসাইট ডেভেলপিং টুল আকারে কাজ করে। সেটাকে আমরা সিনট্যাক্স ল্যাঙ্গুয়েজ বলবো, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। পাইথন, সি, দে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা কেন আমাদের প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে HTML এর এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। HTML এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML এ আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ভাষাটা আছে, ভাষাটার মধ্যে মূলত আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ট্যাগ থাকে, একটা থাকে এলিমেন্ট। ট্যাগ হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, বাট এটা কি করে, এটা মূলত আমাদের HTML এর যে অংশ এলিমেন্ট কিভাবে প্রদর্শিত হবে তথা গঠনগতভাবে সাহায্য করে তাকে ট্যাগ বলে। আমরা বলতে পারি the part of HTML which helps navigate how elements will be shown. এলিমেন্ট কোনটা? এলিমেন্ট হচ্ছে যা আমরা দেখতে পাবো। বেসিক কথা হচ্ছে আউটপুট যা পাবো। এখন এই ট্যাগ আর এই এলিমেন্ট নিয়ে আমাদের কাজ। মেইন কথা হচ্ছে ট্যাগ দিয়ে আমরা স্ট্রাকচারটা সাজাই, আর এলিমেন্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাই। এই যে ট্যাগ আছে, ট্যাগটা আবার দুই প্রকার। ট্যাগ আবার দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে যে কন্টেইনার ট্যাগ, আরেকটাকে আমরা বলি হচ্ছে যে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে আমাদের যে ট্যাগ এর মধ্যে এলিমেন্ট থাকে এবং ওপেনিং ও ক্লোজিং ট্যাগ থাকে। The tag which has element and also has opening and closing tag. Empty tag এ no element, no closing tag. এখন তুমি বলতে পারো সাউন্ড ফিশি, কারণ ওপেনিং ট্যাগ কি ক্লোজিং ট্যাগ কি আর হচ্ছে যে এলিমেন্ট আসলে কি এটা আমি বুঝতে পারছি না। তো আমরা একটা এক্সাম্পল দেখবো, দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। প্রথমত আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, সাপোজ HTML এটা দিয়ে শুরু করছি, দেন এখানে দিব আমরা হেড, তারপর আমরা দিব টাইটেল, টাইটেল আমরা দিলাম হচ্ছে HTML tags।
এখানে আমরা হেড ট্যাগটাকে এন্ড করলাম, দেন আমরা নতুন ভাবে বডি শুরু করলাম, তারপর লিখবো হ্যালো, দেন এখানে বডি ট্যাগ এন্ড, আর ফাইনালি HTML এন্ড। যে প্রশ্ন তোমাদের এখন প্রায় আসবে সেটা হচ্ছে, ভাই এই জায়গায় এই যে আমাদের এই পার্টটুকু আছে, এই জায়গায় কোনটা কোন অংশটা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা একটা আউটপুটটা দেখি। এইটা যদি আমরা কোড করি, বেসিক্যালি আমাদের আউটপুট আসবে এটা, জাস্ট লেখা আসবে হ্যালো। খুবই উইয়ার্ড কথা, জাস্ট হ্যালো লেখা আসলো, কারণ এখানে হ্যালোটাই ছিল এলিমেন্ট। শুধু হ্যালো না, HTML ট্যাগসটাও এলিমেন্ট ছিল, সো দে বোথ ওয়্যার এলিমেন্টস। তাহলে যদি আমাদের সেটা হয়ে থাকে, বাকিগুলো তো ট্যাগ, যেমন এগুলো ট্যাগস, এগুলো ট্যাগস। সিম্পল ভাষায় এই যে গ্রেটার দেন লেস দেন এর মধ্যে যা আছে এগুলো ট্যাগ। এরা স্ট্রাকচার ফর্ম করে, এরা আউটপুট দেখায় কিভাবে আউটপুটটা আসবে। আর HTML ট্যাগ যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ না, এটাও আসলে মূলত দেখা যায় যদি আমরা এখানে একটা বক্স চিন্তা করি। তাহলে আমাদের যে কোনো বক্সে বা যে কোনো আমাদের যখন ওয়েব পেজ আমরা লোড করি, দেখবে এই ওয়েব পেজে এখানে হেডিং লেখা আসে। যেমন যদি ফেসবুক ওপেন করো, ফেসবুক লেখা আসবে, এখানে লেখা আসবে HTML ট্যাগস। ঠিক আছে, HTML ট্যাগস। অর্থাৎ এখানে আমরা যা লিখবো সেটা আমাদের এই টাইটেল বারে দেখা যাবে। এখন এখানে অনেকগুলো জিনিসপত্র আছে। প্রথম যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে মাথায় রাখবা, এইগুলাকে আমরা বলি হচ্ছে হেড সেকশন। এটাকে আমরা বলি হচ্ছে বডি সেকশন। ঠিক আছে, হেড সেকশন আর হচ্ছে বডি সেকশন, আর এই টোটালটা হচ্ছে আমাদের HTML। সো মাথায় রাখতে হবে যে পার্টটুকু আমাদের, সেটা হচ্ছে এই যে আমাদের এন্টায়ার HTML এর পার্টটুকু আছে, HTML পার্টটুকুর মধ্যে দুটো সেকশন থেকে একটা হেড আর একটা বডি। হেড সেকশন এবং বডি সেকশনের মধ্যে আমাদের যে ট্যাগগুলো আছে তার মধ্যে আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, দুই ধরনের ট্যাগ থাকে। এবং এই দুই ধরনের ট্যাগ কেন থাকে, যেমন দেখো এই যে আমাদের এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে যেটা আছে এটাকে আমরা বলি ক্লোজিং ট্যাগ। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আসলে তাদের নামের অর্থ দ্বারাই বোঝা যায়। এটা বোঝা ট্যাগটা কোথায় শুরু হয়েছে, এটা বোঝা ট্যাগটা কোথায় শেষ হয়েছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ওপেনিং, ট্যাগটা কোথায় শুরু হলো, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং, ট্যাগটা কোথায় শেষ হলো। খেয়াল করে দেখবা আমরা HTML কে বলি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কি বলি? কেস সেনসিটিভ নয়, আই এম সরি, কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয় কে? ট্যাগটা কেস সেনসিটিভ নয়, তাই ওভারঅল HTML কেও বলা হয় কেস সেনসিটিভ নয়। হাউএভার এলিমেন্ট কিন্তু কেস সেনসিটিভ, এলিমেন্ট কেস সেনসিটিভ। এখন তুমি বলতে পারবে কেস সেনসিটিভ কথাটা শুনলাম বাট এটার অর্থ বুঝলাম না। কেস সেনসিটিভ কথাটার অর্থ হচ্ছে তুমি যখন এই লেখাগুলোকে লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের অক্ষরে লিখছো, তার পরিবর্তে তুমি যদি বড় হাতের অক্ষরে লিখতা তথা আপার কেসে লিখতা, স্টিল আমাদের একই রকম আউটপুটই আসতো। অর্থাৎ এখানে আমার লেখাটা এইভাবে লেখো আর এইভাবে লেখো, এটাতে যায় আসে না, you will get the same result। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা কি বলছি? কেস সেনসিটিভিটি। অর্থাৎ আপার কেস লোয়ার কেসের কারণে ডিফারেন্ট মিনিং আসে কিনা। আবার তুমি যদি এইভাবেও লিখতা মিলায়, তাও সমস্যা ছিল না, যেমন ইচ্ছে সামনে লেখো। হাউএভার হ্যালো তুমি যেভাবে লিখেছো ওইভাবে আউটপুটে আসছে। হ্যালো কথা তুমি যদি সব বড় হাতের অক্ষরে লিখতা, বড় হাতের অক্ষরে আসছে। এই জন্য এলিমেন্ট কেস সেনসিটিভ, ট্যাগ কেস সেনসিটিভ না। আর যেহেতু ট্যাগটাই মেইন, এই জন্য আমরা ওভারঅল HTML কে বলি কেস সেনসিটিভ না। ঠিক আছে, গেল। তাহলে আমরা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ বুঝলাম, এমটি ট্যাগ বুঝলাম, কন্টেইনার ট্যাগ বুঝলাম। আমরা আসলে মূলত এখানে যত ট্যাগ দেখেছি এরা সবাই কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কারা? এরা হচ্ছে এমটি ট্যাগ। যেমন ব্রেক ট্যাগ, হরাইজন্টাল রুলার ট্যাগ, ইমেজ ট্যাগ, এই তিনটাই ঘুরায় ফিরায় বারবার দেয়। এই তিনটা হচ্ছে আমাদের কি? এমটি ট্যাগ। সো আমরা এমটি ট্যাগ গুলো বুঝবো, এগুলা বাদে আল্লাহর রহমতে সবই আসে দিন শেষে কন্টেইনার ট্যাগই।
তো আমাদের এইভাবে হচ্ছে যে মোটামুটি HTML সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া জানলাম। নেক্সট স্লাইডে আমরা মূলত পড়বো এক একটা ট্যাগ, মানে যে কটা ট্যাগ আছে। ফর এক্সাম্পল আমরা প্রথমে শুরু করবো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, দেন ইভেন্চুয়ালি ব্রেক ট্যাগে যাব, অ্যান্ড ইন বিএসপি, প্রি ট্যাগ, তারপরে হচ্ছে তো তোমার টেক্সট ফরম্যাটিং ট্যাগ, কোটেশন ট্যাগ। তো আমাদের ইন টোটাল আগামী 20 থেকে 25 মিনিট আমরা অনেকগুলো ট্যাগ পড়বো, যে ট্যাগের মাধ্যমে আমাদের আলোচনাটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে।